পুনর্বিবেচনার প্রেক্ষিতে আদালতের কার্যক্রম শুরু করা হোক। মহামান্য আদালত, অনেক আগেই এই কেসের সাক্ষী প্রমাণে এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে আসামি সুরজ টাকার লোভে সুস্থ মস্তিষ্কে কলিমুদ্দিনকে খুন করেছে এবং আদালতের বিচারের রায়ে তার ফাঁসির হুকুম হয়ে গেছে। এখন আমার সম্মানীয় সিনিয়র উকিল কেন যে আবার এই কেসটি নিয়ে আদালতে হাজির হয়েছেন এটা আমার মাথায় ঢুকছে না। ইয়োর অনার, কাঠগড়ায় দাঁড়ানো এই নিরীহ নিরপরাধ যুবক সুরুজেরও কি করে ফাঁসির হুকুম, তাও কি আমাদের মাথায় ঢোকে? মহামান্য আদালত, তাই প্রথমেই আমাদের দৃষ্টি দিতে হবে কলিমুদ্দিন হত্যার আসল মোটিভের দিকে। আমাদের জানতে হবে সেদিন কলিমুদ্দিন কি খুন হয়েছিল শুধুমাত্র টাকার জন্যে? তাই মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, এই মামলার মূল সাক্ষীদের জেরা করবার অনুমতি আমাকে দেয়া হোক। ডাক্তার মিত্র হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ডক্টর মিত্র, আপনি তো নিহত কলিমুদ্দিনের পোস্টমর্টম করেছিলেন। আগে হ্যাঁ। আচ্ছা, মৃত্যুটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল? কেন? আমি তো পোস্টমর্টম রিপোর্টে লিখেছি যে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে যে ছুরিটা বাঁ হাতে চালানো হয়েছিল। আপনি কি করে বুঝলেন যে ছুরিটা বাঁ হাতে চালানো হয়েছিল? দেখুন, আমরা ডাক্তার, আঘাতের ধরন দেখলেই বুঝতে পারি। তাহলে আপনি কনফার্ম করছেন যে কলিমুদ্দিনকে যে ছুরি মেরেছিল সে বাঁ হাতে ছুরি চালিয়েছে? অফকোর্স। প্লিজ নোট দিস পয়েন্ট, ইয়োর অনার। আপনি যেতে পারেন। ইয়োর অনার, আমার এবারের সাক্ষী ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট পিটার রোজারিও। ইয়োর অনার, আইও রিপোর্টে আছে যে সাক্ষী রতন ওই ছুরিটা খুঁজে পায় আসামি সুরুজের বাড়িতে এবং সে কিছু না জেনে না বুঝেই ওই ছুরিটা হাত দিয়ে ধরে ফেলে, তাই আসামির ফিঙ্গারপ্রিন্টটা নষ্ট হয়ে যায়। কাজেই এই পয়েন্টটা এখানে অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক নয় ইয়োর অনার। এই তথাকথিত অপ্রাসঙ্গিক বিষয়টি যদি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করা হতো তাহলে আজকে আমার মক্কেল সুরুজের ফাঁসির হুকুম হতো না। মিস্টার পিটার, হ্যাঁ, আপনি কি ফিঙ্গারপ্রিন্টগুলি পরীক্ষা করেছিলেন? হ্যাঁ, আমি পরীক্ষা করে দেখেছিলাম যে ওখানে একাধিক ফিঙ্গারপ্রিন্ট আছে। দেখুন তো, এই ফিঙ্গারপ্রিন্টগুলো কি একই ব্যক্তির? না, এক ব্যক্তির নয়। ভালো করে দেখুন, একটিতে একাধিক প্রিন্ট রয়েছে আর একটিতে মাত্র একটি। এটার সঙ্গে কোনোটার মিল আছে কি? নো, নট অ্যাট অল। নোট দিস পয়েন্ট ইয়োর অনার। এর একটি ফিঙ্গারপ্রিন্ট ছুরির বাটের আর অন্যটি আমার মক্কেল সুরুজি। ইউ ক্যান গো নাও মিস্টার পিটার। থ্যাংক ইউ। ইয়োর অনার, আমি এবারে নতুন এক সাক্ষীকে জেরা করতে চাই, কাজলপুরের মিস্টার জয় চৌধুরী। ইয়োর অনার, এই মামলার সঙ্গে সম্মানীয় জয় চৌধুরীর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে ইয়োর অনার, সম্পর্ক আছে। আমি সেইটাই প্রমাণ করব। মিস্টার চৌধুরী, কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ওই যে ছেলেটি, ওকে আপনি চেনেন? ঠিক সেভাবে চিনি না, তবে আমার শ্বশুরবাড়ি ওখানে থাকে। শুনেছি লেস ফিতে চুরি এইসব ফেরি করে বেড়ায়। আচ্ছা, আপনার তো এক ভাই এক বোন। জি। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনার আপনার বোনের সঙ্গে কি ওর কোনো সম্পর্ক ছিল? অবজেকশন ইয়োর অনার। আমার লার্নেড সিনিয়র এই মামলার সঙ্গে সম্পর্কহীন প্রশ্ন করে একজন মানি লোকের সম্মানহানি করছেন। সম্পর্কহীন নয় ইয়োর অনার। প্রসিড অন। আপনার বোন এখন কোথায়? হ্যাঁ বলুন, আপনার বোন কোথায়? উত্তর দিন। আপনি জানেন না আপনার বোন এখন কোথায়, কারণ আপনার বোন নিখোঁজ। ইয়োর অনার, জয় চৌধুরীর বোন রূপার সঙ্গে আমার মক্কেল সুরুজের গভীর ভালোবাসার সম্পর্ক। রূপার বাবা স্বাবলম্বী হওয়া সাপেক্ষে এই বিয়েতে রাজি থাকলেও আভিজাত্যের মোহে জয় চৌধুরী তা মেনে নিতে পারেননি।
আমার মক্কেল সুরজ নিজের পায়ে দাঁড়ানোর জন্য তার অসমবয়সী বন্ধু কলিমুদ্দিনের কাছ থেকে বাড়ি বন্ধক দিয়ে টাকা ধার নেয়। সেই টাকাই হয় তার কাল, শুরু হয় ষড়যন্ত্র। আমার আরো কি কিছু জিজ্ঞাসা নেই। এবারে এই মামলার একমাত্র চাক্ষুষ সাক্ষী রতন মিয়াকে জেরা করতে চায়। সাক্ষী রতন মিয়া হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা রতন মিয়া, নিহত কলিমুদ্দিনের কাছে তুমি কতদিন কাজ করেছো? প্রায় 5 বছর হইব। 5 বছর। হুম। ওই সুরুজকে তুমি চেনো? যে কলিমের সঙ্গে সুরুজের সম্পর্ক কিরকম ছিল? খুব ভালো ছিল, খুব ভালো ছিল, একেবারে দোস্তের মতো সম্পর্ক ছিল। তা দোস্ত হলে দোস্তকে খুন করবে কেন? টাকার জন্যে। টাকার জন্য খুন করবে কেন? চাচা খুব কিপটা আসিল তো, কাউরে কোনো টাকা পয়সা দিত না, ধার চাইলেও না। ও, তুমি বলছো যে কলিম খুব কৃপণ ছিল। যে তবে তোমার সঙ্গে নিশ্চয়ই খুবই খারাপ ব্যবহার করতো, খুব কষ্ট দিত। খাওয়া পড়া পোশাক আশাক কিছু দিত না? দিত আর কি। বাহ, তোমার এই শার্ট তো খুব সুন্দর। এত সুন্দর শার্ট, একটা খুব সুন্দর চশমা পরেছিলে দেখলাম। বাহ বাহ, খুব দামি ঘড়ি, এসব তুমি কোত্থেকে পেলে? ওই অবজেকশন ইওর অনার, এইসব অপ্রাসঙ্গিক ব্যক্তিগত প্রশ্ন করে উনি সাক্ষীকে কনফিউজ করে দেওয়ার চেষ্টা করছেন। অবজেকশন ওভাররুল। আচ্ছা রতন মিয়া, কলিমুদ্দিনের সিন্ধুকে টাকা পয়সা গয়না গাঁটি দলিল পত্র অনেক কিছুই ছিল। তার মধ্যে থেকে শুধু 50,000 টাকাই সুরুজের বাড়িতে পাওয়া গিয়েছে। বাকি জিনিসগুলো কোথায় গেল? যে আমি তার কি জানি। তুমি জানো? তুমি মিথ্যে কথা বলছো। না, তুমি মিথ্যে কথা বলছো। ইওর অনার, এই প্রশ্ন খুবই স্বাভাবিক যে কলিমুদ্দিনের সিন্ধুকে কি শুধু 50,000 টাকাই ছিল যা সুরুজের বাড়িতে পাওয়া গিয়েছে? আমি যদি বলি রতন মিয়া কলিমুদ্দিনকে খুন করে তার সিন্ধুকের বাকি টাকা পয়সা গয়না গাঁটি সবকিছু সরিয়ে পুরো ব্যাপারটা সাজিয়েছে এবং সেই টাকায় এই বাহারি পোশাক পরে আজ আদালতে এসেছে। আমি কেন চাচারে খুন করতে যাবো? ঠিক আছে, তুমি খুন করনি, কিন্তু খুন করতে দেখেছো, তাই না? আমি যখন ঘরে ঢুকি তখন সুরজ ভাই চাচারে মাইরা দৌড়াইয়া বাইর হইয়া যায়। কটা বাজে তখন? যে আরে আমি বলছি সুরুজ যখন বেরিয়ে যায় তখন কটা বাজে? তখন তখন আর কত হইব? 9-10টা হইব। 9টা-10টা। তার মানে তুমি বলতে চাইছো যে 9টা থেকে 10টার মধ্যে সুরজ কলিমকে খুন করে ঘর থেকে বেরিয়ে যায়। যে তুমি থানায় খবর দাও কখন? তোরা চাচারে নিয়ে আমি থানায় যাই। তোরাবালির কাছে গিয়ে তুমি খবরটা দাও কখন? তখন কখন? রাইতে। রাত্রে কখন? তোরাবালি বলেছে তুমি তাকে ভোর রাতে খবর দিয়েছিলে। যে হইব ভোর রাইতে হবো। তাহলে রাত 9টা-10টা থেকে ভোর রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? কি হলো, জবাব দাও। খুন হবার পরই আমি তোরা চাচারে খবর দিয়ে থানায় যাই। তুমি মিথ্যে কথা বলছো। খুব ভালো করে ভেবে বলো, তুমি সুরুজকে ছুরি চালাতে দেখেছিলে? দেখছি সুরজ ভাই চাচারে মাইরা পলাইয়া যায়। যখন সুরুজ চলে যায় তখন তার হাতে কি কি ছিল? ছুরি আর টাকা। দেখো তো, এইটা সেই ছুরি? ছুরিটা কোন হাতে ছিল? টাকা বাম হাতে ছিল। ছুরিটা কোন হাতে ছিল? আপনার হাতে।
আমি বলছি সুরজ যখন চলে যায় তার কোন হাতে ছুরি ছিল? সুরজ ভাইয়ের সুরজ ভাই ওই হাতে ছিল, ওই হাতে ওই। তার মানে তুমি সুরজকে ছুরি চালাতে দেখোনি? না দেখছি ছুরি ছিল ডান হাতে। হ্যাঁ। ডান হাতে ছুরি ছিল? আর শিওর তুমি ঠিক দেখেছো যে সুরজের ডান হাতে ছুরি ছিল? জি জি। ইওর অনার, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী খুনি ছুরি চালিয়েছে বাঁ হাতে, কিন্তু আমার মক্কেল তার সমস্ত কাজ ডান হাতে করে, বাঁ হাতে ছুরি চালানোর কোনো প্রশ্নই ওঠে না। এই ক্ষেত্রে রতন মিয়া যে মিথ্যা সাক্ষী দিয়েছে তা প্রমাণ হয়ে যাচ্ছে। কলিমুদ্দিন যে খুন হয়েছে তা তো সত্য, কিন্তু কে তাকে খুন করলো? ইয়েস ইওর অনার। কে তাহলে খুনি? মহামান্য আদালত, রতন সেই রাত্রে সুরজকে দেখেছে ঠিকই, কিন্তু ঘরের ভিতর নয়। সুরজ টাকা ধার নিয়ে বেরিয়ে যাবার সময় রতন তাকে দেখেছে বাড়ির বাইরে। তখনও কিন্তু কলিমুদ্দিন সুস্থ এবং জীবিত ছিল। এই জন্যই সব দিক বিবেচনা করলে আমরা বুঝতে পারি এই রতন মিয়াই কলিমুদ্দিনকে খুন করেছে। না আমি চাচারে খুন করি নাই। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। হয় এই রতন খুন করেছে, তা না হলে সে দেখেছে কে বা কারা খুন করেছে। জি জি আমি বলো বলো রতন, তুমি খুন করেছো? না তাহলে বলো কে খুন করেছে? আমি কইলে আমি খুন কইরা ফেলাইবো। কোর্ট তোমার নিরাপত্তার ব্যবস্থা করবে, তুমি নির্ভয় বলো। সেদিন রাতে কলিমুদ্দিন চাচার বাড়িতে আমি ঢুকার আগেই সুরজ ভাইরে চলে যাইতে দেখি। আরে সুরজ ভাই কই গেছিলা? দোস্তর হেরে গেছিলাম। খাবার আনছি, খাইয়া যাও না। না রে, রাইত হয়ে গেছে, বাইরে আচ্ছা। তুমি। হ্যাঁ? 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 চাচা! 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 চিৎকার করলে জানো না গেল। আরে আরে করো কি, করো কি? মেঘ না চাইতে বৃষ্টি। সাক্ষী লাগবে না? সাক্ষী? হ্যাঁ সাক্ষী। এ হবে আমাদের মূল সাক্ষী। এবার বল তুই কি দেখেছিস? কলিমুদ্দিনকে কে খুন করেছে? তুই খুন করেছিস। আমরা দুজন সাক্ষী। আমি খুন করুন কেন? টাকা পয়সা গয়নাগাটির জন্য খুন করেছিস। নাউজুল্লাহ না। আমি তোকে বাঁচাতে পারি একটা শর্তে। আমি যা বলবো, যেভাবে বলবো, তুই যদি করিস তাহলে তুই মুক্ত, তুই স্বাধীন। আর ওই সিন্ধুকের রাখা গয়নাগাটি টাকা পয়সা সব তোর। কি রাজি? মুখে বল। ভেরি গুড। এবারে কান খুলে শোন। কলিমুদ্দিনকে খুন করেছে সুরজ। এবারে বল কে খুন করেছে? কে খুন করেছে কলিমুদ্দিনকে? সুরজ ভাই খুন করেছে। কেন খুন করেছে? টাকা পয়সা গয়নাগাটির জন্য খুন করেছে। টাকা পয়সার জন্য খুন করেছে। তোরা ছুরিটা ওকে দে। ধর। ধর। আজ রাতেই ছুরিটা সুরুজের বাড়িতে লুকিয়ে রেখে আসবে। তারপর থানায় খবর দিবি তোরাবকে নিয়ে গিয়ে। হুজুর, অভাবের তাড়নায়, আরে এই জীবনের ভয়ে আমি সেদিন মিথ্যে সাক্ষী দিয়েছিলাম। আসলে ওই সুরজ ভাই খুন করে নাই। খুন করছে ওই তোরাবালি। সরকারি পক্ষের উকিলের সাক্ষীকে কিছু জিজ্ঞেস করার আছে? নো কোয়েশ্চেন ইওর অনার।